تحبون الله فاتبعوني يحببكم الله الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا حسن ثبوت में ईसा याद बैठा दारी आज खूब हमीदारन तो तन्हा दारी. अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا مولانا جمال حسن يوسف فقط عشق زلیخا تھی تمہارے روح رشنی پر پیدا سارے جہانی ہے. اللہ صلی علی مولانا محمد وعلى آله سيدنا. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। যেই মহান রব্বুল আলামিন আপনি আমাদেরকে প্রচন্ড তাপের মধ্যে, প্রচন্ড গরম উপেক্ষা করেও আমরা আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আমরা সবাই কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়ালের মাস, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করতেছিলাম। রাসূলের মিলাদ নিয়ে আলোচনা সারা বছর করা যাবে। রাসূলের সিরত নিয়ে আলোচনা সারা বছর করা যাবে। রাসূলের সূরত নিয়ে আলোচনা সারা বছর করা যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত। বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য আমি আমার রাসূলকে পাঠিয়েছি রহমত স্বরূপ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক হলো উম্মতের উপর। উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন মহব্বত করবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সন্তানের চাইতে, আপনার পিতামাতার চাইতে, আপনার দুনিয়া এবং দুনিয়ার সব চাইতে বেশি মহব্বত এবং ভালোবাসা রাসূলের প্রতি হবে না, লা ইউমিন, আপনি কখনো পরিপূর্ণ মুমিন হইতে পারবেন না। আপনার ভালোবাসা, আপনার অন্তরে মুহাম্মদুর রাসূলের ভালোবাসা হবে পৃথিবীর সকল ভালোবাসার চাইতে বেশি। এখন আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ বলেছেন পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসবো, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসবো কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসার হকদার কেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেন, ভালোবাসার মূল নীতি চারটি। কয়টা? চারটি কারণে মানুষ মানুষকে ভালোবাসে। এর মধ্যে এক নাম্বার কারণ হলো, আরবিতে বলা হয় জামাল, সৌন্দর্যের কারণে মানুষ মানুষকে ভালোবাসে। একটা প্রবাদ আছে না, যে সুন্দরের জন্য মানুষ সুন্দরের পূজারী, মানুষ সুন্দরকে সবাই পছন্দ করে, সুন্দরকে সবাই ভালোবাসে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচাইতে বেশি সুন্দর ব্যক্তি। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসতে হবে। দুই নম্বর ভালোবাসার মূলনীতি যেটা হচ্ছে, সেটা হচ্ছে আরবিতে বলা হয় কামাল। কামাল মানে গুণ। মানুষ বলে না যে তোর খান্দন কান্দি না, তোর গুণের খান্দন কান্দি। কারণ গুণ এমন একটা জিনিস, গুণের দ্বারা মানুষের অন্তর গরম হয়, রূপের দ্বারা মানুষের দেহ গরম হয়। দেহ গরম হলে 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা, আধা ঘন্টা, আর রূহ গরম হলে, আত্মা গরম হলে আজীবন থাকে। এই জন্য পৃথিবীর সকল গুণ এবং গুণাবলীকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণ এবং গুণাবলীর সমকক্ষ হবে না। এই জন্য 2 নম্বর কারণে আমরা ভালোবাসবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পৃথিবীর সবচাইতে বেশি গুণী ব্যক্তি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে 3 নম্বর যে কারণটি উল্লেখ করেছেন, এটা আরবিতে বলা হয় নওয়াল, বাংলাতে বলা হয় ইহসান বা অনুগ্রহ, দয়া। মানুষ স্বাভাবিকত আল ইহসান ও আব্দুল ইহসান, মানুষ হচ্ছে ইহসানের গোলাম, অনুগ্রহের গোলাম, দয়ার গোলাম। আপনি কাউকে অনুগ্রহ করলেন, আপনি কাউকে দয়া করলেন, ওই দয়ার কারণে মানুষটা আপনার প্রতি দুর্বল হয়ে যায়। ওই মানুষটা আমাকে অনেক বড় একটি উপকার করেছিল, অনেক বড় একটি দয়া করেছিল, অনেক বড় একটি অনুগ্রহ করেছিল, আমি মহা বিপদের সম্মুখীন ছিলাম, লোকটা আমাকে যে দয়া করেছে তাকে আমি জীবনে বলতে পারবো না, এমন হয় না? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেন যে 4টি কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানের চাইতে, মালের চাইতে, সন্তানের চাইতে, পিতামাতার চাইতে বেশি ভালোবাসতে হবে। এর 4 নাম্বার কারণ হলো কারাবাত, আত্মীয়তা। মানুষ মানুষকে ভালোবাসে আত্মীয়তার কারণে। আমি আমার বাবাকে ভালোবাসি আমার আত্মীয়তার কারণে, ঠিক না বেটি? কারণ পৃথিবীর সবচাইতে বড় হকদার, সবচাইতে বড় আপন আত্মীয় হচ্ছে আমার বাবা।
আমি আমার মাকে ভালোবাসি আত্মীয়তার কারণে, আমি আমার বোনকে ভালোবাসি আত্মীয়তার কারণে, আমি আমার ফুফুকে ভালোবাসি আত্মীয়তার কারণে, আমি আমার চাচাকে ভালোবাসি আত্মীয়তার কারণে, আমি আমার মামাকে ভালোবাসি আত্মীয়তার কারণে, ঠিক না বেটে? তাহলে আত্মীয়তার কারণে যদি মানুষকে ভালোবাসতে হয়, তাহলে পৃথিবীর সবচাইতে বড় আত্মীয় হচ্ছে আমার পিতামাতার চাইতে আরো ঘনিষ্ঠ, আমার আত্মীয় স্বজনের চাইতে আরো বেশি ঘনিষ্ঠ, আমার সন্তানাদির চাইতেও বেশি ঘনিষ্ঠ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেন এই চারটি মূলনীতির কারণে, চারটি কারণে মানুষ তার জানের চাইতে, তার মালের চাইতে, তার সন্তানের চাইতে, তার পিতামাতার চাইতে সবচেয়ে বেশি ভালোবাসা পোষণ করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন দেখি ওই চারটি গুণ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে ছিল কিনা। আমরা সুন্দর নিয়ে আলোচনা করেছি, গত সপ্তাহে আমরা সুন্দর নিয়ে আলোচনা করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন। এক হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন ঘনিষ্ঠ সাহাবী, তার নাম হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত আপন সাহাবী ছিল যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে নিয়োজিত ছিল। এক সেকেন্ডের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের আড়ালে যায় না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, রাত্র দিন 24টি ঘন্টা একবারে প্রতিটি সেকেন্ড পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত ছিল। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা অত্যন্ত বৃদ্ধ, বয়োবৃদ্ধ, বয়সের কারণে উনি ঘর থেকে বের হতে পারেন না। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আনাসকে বলতেছে, আনাস রে, আমার খুব মন চাইতেছে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক নজর দেখব, কিন্তু আমি তো বয়সের 12 একদম নুয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি। এখন আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আমি পায়ে হেঁটে যেতে পারবো না। তো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে একটা আরজ করবে যে আমি ওনাকে দেখার জন্য খুব বেশি আবদার করছি, উনি যদি পারেন, যদি সম্ভব হয়, ওনার তবিয়তে মানায়, তাহলে আমাকে যেন উনি এক নজর দেখে যান। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনাকে দেখার জন্য খুব বেশি আবেগ। অনেকদিন পর্যন্ত আমাকে বলতেছেন উনি আসবেন, কিন্তু বয়সের কারণে, দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে উনি আসতে পারেন নাই। এখন যদি আপনার তবিয়তে মানায়, আপনার খেদমতে আমার আরজ, তাহলে আমার মাকে এক নজর দেখে আসবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বললেন, আনাস, আজকে এশারের নামাজের পর তোমার মাকে বলি আমি তোমার বাড়িতে যাব তোমার মাকে এক নজর দেখার জন্য। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনার মাকে গিয়ে সুসংবাদ জানালেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে এশারের নামাজের পর আমাদের বাড়িতে আসবেন আপনাকে এক নজর দেখার জন্য। এখন আনাসের মা তো অধীর আগ্রহে বসা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে এক নজর দেখবে। দীর্ঘদিন পর্যন্ত তার মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, যাকে নিয়ে আমার এত বেশি আকাঙ্ক্ষা, ওই লোকটা যদি আমার বাড়িতে আসে তাহলে আমার অবস্থাটা কেমন হবে, আমার প্রিপারেশনটা কেমন হবে। তো আনাসের মা বৃদ্ধ মানুষ, এশারের নামাজের পূর্ব থেকে উনি একটা মাদুর বিছিয়ে ঘরের বারান্দায় বসে আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য অধীর প্রতীক্ষা করছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কখন আসবেন আমার ঘরে। তো আনাসের মা বসে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এশারের নামাজ পড়ে আনাসকে বললেন, আনাস চলো তোমাদের বাড়িতে যাব। মুহাম্মদুর রাসূলুল্লাহ আনাসের মায়ের বাড়িতে আসলেন, আসিয়া দরজার সামনে দাঁড়ালেন। আনাসের মা অবাক হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে আছে। আনাসের মা কোনো কথা বলছে না, অবাক হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকিয়ে আছে। একবার মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়, আর ওই রাত্রটা ছিল 14ই রাত্রের পূর্ণিমার চাঁদ। আচ্ছা, 14ই রাত্রের পূর্ণিমার চাঁদ দেখতে কি কোনো ধরনের পিরাপিরি করতে হয় না? অনায়াসেই দেখা যায়, অনায়াসেই দেখা যায়, ঘর থেকে বের হলেই দেখা যায়। তো আনাসের মা ঘরের বারান্দায় বসে আছেন, একবার অবাক হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকান, আরেকবার উনি আকাশের চন্দ্রের দিকে তাকান। মুহাম্মদুর রাসূলুল্লাহর জিনিসটা ডাউট হলো, ব্যাপারটা কি? আনাসের মা এত প্রতীক্ষায় বসে আছে,
আমি আনাসের বাড়িতে আসবো, আজকে আসলাম, আনাসের মা আমাকে দেখবে। তো আনাসের মা দেখা যায় একবার আমার চেহারার দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চন্দ্রের দিকে তাকায়। কারণ উনি আনাসের মাকে জিজ্ঞেস করলেন, মা আমি অত্যন্ত কষ্ট করে আপনাকে এক নজরে দেখার জন্য আসলাম, ঘরের বারান্দার সামনে দাঁড়িয়ে আছি, আপনি বলেন না আমি ঘরের ভিতরে যাওয়ার জন্য বলেন না, আমি দাঁড়িয়ে আছি, আপনার অনুমতি না পেয়েও আমি ঘরের ভিতরেও তো ঢুকতে পারি না, এটা রাসূলের সুন্নাতের বরখেলাফ। আপনার বাড়িতে আমি গেলে ঘরের বাহির থেকে নক করতে হবে, এই কয়েকদিন আগে আলোচনা করেছি। নক করতে হবে, অনুমতি নিতে হবে, সালাম করতে হবে, অনুমতি পাওয়ার পর ঘরের ভিতরে ঢুকতে হবে। তো আনাসের মায়ের অনুমতি না পেয়ে তো আনাসের মায়ের ঘরের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঢুকতে পারেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাহিরে দাঁড় করাই আনাসের মা একবার আকাশের চন্দ্রের দিকে তাকায়, একবার মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ আনাসের মাকে বললেন, মা ব্যাপারটা কি, বুঝতে তো পারলাম না, আপনি একবার আমার চেহারার দিকে তাকান, একবার আকাশের চন্দ্রের দিকে তাকান। আনাসের মা ডাক দিয়ে বলে, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জাত পাকের কসম কে বলছি, আমি ওই জাত পাকে মহান আল্লাহর কসম কে বলছি, আমি আপনার চেহারার দিকে অবাক হয়ে তাকিয়ে আছি, একবার আপনার চেহারার দিকে তাকাই, আরেকবার 14 রাত্রের চন্দ্রিমার দিকে তাকাই। এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি দেখতেছি 14 রাত্রের চন্দ্রিমার মধ্যে কলঙ্ক রয়েছে, আপনার চেহারার মধ্যে কোন ধরনের কলঙ্ক না। কেমন ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? সুন্দর। বর্ণনা কোন সাইডে করব, কোন দিকে করব, কয়দিন শুনবেন, কয় বছর শুনবেন, কত হাদিস শামাইলে তিরমিজি পড়লে আর ছাড়তে মন চায় না, পড়তেই মন চায়। শামাইলে তিরমিজি যখন পড়ি তখন মনের ভিতরে একটা আবেগ আসে, আমি যদি এমন হতাম। আসলে কি এমন হওয়া সম্ভব? সম্ভব? সম্ভব না, এটা তো হবার না। এরপরেও মনের ভিতরে শামাইলে তিরমিজি পড়লে একটা আবয়ব, একটা স্ট্রাকচার, একটা মূর্তি দাঁড় করিয়ে দিতাম, এটা কেমন হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর দেহ আবয়ব এবং সৌন্দর্য নিয়ে শামাইলে তিরমিজিতে এমন বিশদভাবে আলোচনা করা হচ্ছে, কত পড়বে। আমাদের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর মানুষ, তোমাদের জন্য একটা সূর্য আছে, এটা সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, সন্ধ্যার সময় সূর্যটি ম্লান হয়ে যায়, আবার রাত্রির বেলা পশ্চিম আকাশে একটা চন্দ্র উদিত হয়। হে দুনিয়ার মানুষ, আমি আয়েশার জীবনেও একটা সূর্য আছে, যেই সূর্যটি আমার জীবনে থাকার কারণে দ্বিতীয় চন্দ্রের প্রয়োজন হয় না। আপনি দিনের বেলা সূর্যের আলো পান, রাত্রের বেলা চন্দ্রের প্রয়োজন। আর আয়েশা বলে, আমার জীবনে এমন একটা সূর্য উদিত হচ্ছে, যেই সূর্যটি উদিত হওয়ার কারণে দ্বিতীয় চন্দ্রের প্রয়োজন হয় নাই। আয়েশা বলেন, দুনিয়ার মানুষ, পূর্ব আকাশে সকালবেলা সূর্য উদিত হয় দুনিয়ার মানুষের জন্য, আর আমি আয়েশার ঘরে প্রতিদিন এশারের নামাজের পর সূর্য উদিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার সূর্য উদিত হয় সকালবেলা পূর্ব আকাশে, আর আয়েশা বলেন আমার সূর্য উদিত হয় এশারের নামাজের পর আমার ঘরে। আয়েশা বলেন আমার সূর্য উদিত হয় আমার ঘরে, আর দুনিয়ার সূর্য উদিত হয় আকাশে। এশারের নামাজের পর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমার ঘরের ভিতরে আসেন, অন্ধকার রাত্র, ঘরের ভিতরে কোনো কুপি নাই, কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো ব্যবস্থা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরে ঢোকার সাথে সাথে এমন ভাবে ঘরটি অলৌকিক ভাবে আলোকিত হয়ে যায় যে একটা সুই যদি ঘরের মধ্যে পড়ে, ওই সুইটা বের করতে কোনো ধরনের সমস্যা হবে না। আচ্ছা, আজকের পৃথিবী থেকে এমন কোনো মানুষ দেখাইতে পারবেন যে ওই মানুষটি অন্ধকার রাত্রিতে হাঁটলে পরে আলো দেয়? আছে? আছে? নেই? তো মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্যকে নিয়ে কি আলোচনা করা হবে? আয়েশা বলেন যে দুনিয়ার মানুষ ইউসুফের সৌন্দর্য দেখে তার হাত কেটেছিল। কাহিনী জানেন না? ইউসুফ আলাইহিস সালামকে ভালোবাসতো জুলাইখা, আজিজে মিশরের স্ত্রী। তো জুলাইখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস জুলাইখাকে মস্কারি করতো, এ জুলাইখা, ছোট্ট একটা বালকের জন্য তুমি পাগল হয়ে গেলে, লজ্জা লাগে না? এটা কি দেখলে তুমি, একটা বালক? তো জুলাইখা বলতেছে, তোমরা তো আমার চোখ লাগাই দেখো না, আমার চোখটা লাগাই দেখো। আরেক মানুষ দেখবেন যে পছন্দ করে কালো মানুষ বিয়ে করে, তো আত্মীয় স্বজন যখন মস্কারি করে, চোখ কই তুই গেছে,
তাই আমার চোখটা তোমার চোখ লাগাই দেবো, কি সুন্দর লাগে। তো জুলাইখা বলতেছে তার বান্ধবীদেরকে, হে বান্ধবীরা, তোমরা তো ইউসুফকে দেখছো? ও শুনছি, দেখো নাই তো না? তো তোমরা যদি আমার ইউসুফকে দেখতে তাহলে বুঝতে আমি কেন পাগল হয়েছি। আনিস তোর ইউসুফ রে, দেখ মনে, তোর ইউসুফ। জুলাইখা ইউসুফকে দাওয়াত দিয়েছে, ইউসুফ তুমি আমার বাড়িতে যেতে হবে। তার বান্ধবীদেরকেও দাওয়াত দিয়েছে, বিরাট খানার আয়োজন করেছে, তাদের সামনে খাবার পরিবেশন করা হচ্ছে টেবিলে। সবার সামনে সেই যুগের প্রথা ছিল খাবারের পর ফল খাওয়া। সবার সামনে খাবার দেওয়া হচ্ছে, ফলও দেওয়া হচ্ছে। খাবার সবার শেষ, ফল খাওয়ার প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে। ইউসুফকে আলাদা রুমে বন্দি করে রেখেছে। খাবার যখন শেষ, জুলাইখা বলতেছে, ইউসুফ তুমি রুমের ভিতরে যাও, আমার বান্ধবীদেরকে পানি পান করাই আসো। ইউসুফ পানি নিয়ে রুমের ভিতরে ঢুকছে, আর জুলাইখার বান্ধবীরা অবাক হয়ে ইউসুফের চেহারার দিকে তাকিয়ে আছে। ফল কাটতেছে, ফল ফল, হাতে তো ছুরি চাকু আর ফল। ফল কাটতে কাটতে হাতে আঙ্গুল গুলা কেটে ফেলছে, এরপরও খবর নাই। ইউসুফের চেহারার দিকে তাকিয়ে আছে। আয়েশা বলেন, হে দুনিয়ার মানুষ, ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার দাসীরা ফলের পরিবর্তে হাত কেটেছিল, তারা খবরই পায় নাই ইউসুফের চেহারার দিকে তাকাইয়া। ইউসুফের সৌন্দর্য দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি ওই সমস্ত মানুষ দেখতো, তাহলে তারা হাত নয় কলিজা কাটলেও তারা খবর পাইতো না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হয়ে আজিজে মিশরের স্ত্রী জুলাইখার বান্ধবীরা হাত কেটেছিল, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্যে পাগল হয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণে পাগল হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবীরা গর্দান উপহার দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে। জীবন যাক, গর্দান চলে যাও, আমার বডির উপরে গর্দান থাকুক বা না থাকুক, আমার জীবন থাকুক বা না থাকুক, মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে একটা কাদা ফুটতে দেওয়া হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর শানে একটা কটাক্ষ পৃথিবীর কোনো একটি মানুষ ব্যবহার করতে পারবে না। সাহাবায়ে কেরাম আমরা তাদের জানের চাইতে, তাদের মালের চাইতে, তাদের সন্তানের চাইতে, তাদের পিতামাতার চাইতে অধিক ভালোবেসে এই পৃথিবীতে নজির স্থাপন করে গেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে উম্মত কতটুকু ভালোবাসতে হবে। এই জন্য আল্লামা ইকবাল বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজা দারি আছে খুবা হামিদারন্দ তু তনহা দারি। ইউসুফের সৌন্দর্য আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম অন্ধত্ব দূরীকরণ, এই দুইটা মানুষের দুইটা গুণ ছিল। ইউসুফকে হঠাৎ করে মানুষ দেখলে অবাক হয়ে যেত, একে মানুষ না ফেরেশতা। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মৃত্যু ব্যক্তির সামনে দাঁড়িয়ে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যাইত। কোন অন্ধ ব্যক্তির কাছে গিয়ে যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত বুলাতেন, সঙ্গে সঙ্গে জন্ম অন্ধ তার চক্ষু ভালো হয়ে যাইত। কবি বলেন, ইউসুফের সৌন্দর্য এবং ঈসার জন্ম অন্ধত্ব দূরীকরণ আরো যা সবে মিলে জমা করেছে, সকলের সৌন্দর্য এবং গুণকে যদি এক পাল্লায় উঠানো হয়, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য এবং গুণকে এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর সৌন্দর্য এবং গুণের পাল্লার চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর গুণ এবং সৌন্দর্যের পাল্লা হয়ে যাবে ভারী। গুফতে মূসা বা খুদা দর কুহে তুর, গুফতে আহমদ বা খুদা দর আরশে নূর। আল্লাহ মুহাম্মদকেও ভালোবাসতেন, মুসাকেও ভালোবাসতেন, ইব্রাহিমকেও ভালোবাসতেন। মুসা ভালোবেসেছে, সবকিছু আল্লাহকে দিয়ে দিয়েছে। ইব্রাহিম ভালোবেসেছে, সবকিছু আল্লাহকে ভালোবাসার জন্য দিয়ে দিয়েছে। আল্লাহ সব নিয়ে নিয়েছেন ভালোবেসে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ ভালোবেসেছেন, সবকিছু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝতে পারেন নাই? আমি আপনাকে ভালোবাসে বেশে আপনার ধন সম্পদ সবকিছু নিয়ে এসেছি। আরেকজনকে ভালোবাসে আমি আমার ধন সম্পদ সবকিছু দিয়ে দিয়েছি। দুইটা ভালোবাসার মধ্যে ব্যবধান আছে না নাই? আছে না নাই? আমি সব দিয়ে দিয়েছি একজনকে ভালোবাসে, একবার নিঃস্ব হয়ে গেছি সব দিয়ে। আর আরেকজনকে ভালোবাসে আমি শুধু এনেছি, তার সবকিছু নিয়ে এনেছি। আল্লাহ বলেন,
পৃথিবীর মানুষ জেনে রাখো, মূসা মূসা আমাকে ভালোবাসতো, ইব্রাহিম আমাকে ভালোবাসতো। মূসা আশিকুল্লাহ, ইব্রাহিম আশিকুল্লাহ, ঈসা আশিকুল্লাহ, আদম আশিকুল্লাহ, যত নবী রয়েছে সব হচ্ছে আশিকুল্লাহ। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আমার মাশুকুল্লাহ। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবেসে সব কিছুই দিয়ে দিয়েছি। মুসার সঙ্গে আমি কথা বলেছি, মুসাকে কথা বলার সময় বলেছি, মুসা আসো, আসার সময় রোজা রাখে আসো। মুসাই 39টা রাখে আসছে, হবে না, 40টা পুরা করে আসো। 40টা পুরা করে গেছে, কয় আসো কুহে তুরে আসো, তুর পাহাড়। আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য, আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। যাওয়ার পর মুসাকে বলতেছে, মুসা কোথায় আগমন করছো জানো? এটা তুরা উপত্যকায় আগমন করছো, পায়ের জুতা খুলে পেল। মুসা তুর পাহাড়ে গিয়েছে পায়ের জুতা কিনে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ কথা বলেছেন তুর পাহাড়ে নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহ কথা বলেছেন আরশে আজিমে। কোথায়? আরশে আজিমে। মুহাম্মদুর রাসূলুল্লাহ জুতা খুলতে চাইলেন, আল্লাহ বলেন হে রাসূল জুতা খুলতে হবে না, আমার আরশে আজিমে আপনি আসতেন মেহমান, আপনার জুতা খুলতে হবে না, আপনার জুতার দুলিতে আমার আরশে আজিম দণ্ড হবে। মুসাকে ভালোবাসছেন, তুর পাহাড়ে নিছেন, কয় জুতা খুলো, আমার সঙ্গে কথা বলবা। কার সঙ্গে কথা বলবা জানো? আর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়েছেন, কথা বলবেন আরশে আজিমে। আরশে আজিমে যাওয়ার পর বলে ইয়া রাসূল জুতা খুলবেন না, আপনার জুতার দুলেতে আমার আরশে আজিমের সম্মান রক্ষা হবে। পৃথিবীর মানুষ ভালোবাসার নজির কিভাবে স্থাপন করবে? ভালোবাসার নজির আর কত দেওয়া হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে আমার জানের চাইতে, আমার মালের চাইতে, সবকিছুর চাইতে। এটা শুধু মুখে স্লোগান দিলে হবে। সারাদিন যদি আমি বলি আমি নবীর ইশকের দেওয়ানা, তোমরা জানো না, এই জাত পাগল ইশকের দেওয়ানা আমাদের দেশে আছে না নাই? আছে না নাই? বহুত আছে। নবীর আসে, আমি নবীর ইশকের দেওয়ানা, তোমরা জানো না, আমি নবীর ইশকের দেওয়ানা। বললে হবে না, কোকিল পাখির মতো বললে হবে না, এটা বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসবে সে আমার সুন্নতকে ভালোবাসবে, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ আছে না নাই? আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহর নখ কাটা থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে নখ কেটেছেন আমি সেভাবে নখ কাটবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে পথ চলেছেন আমি এইভাবে পথ চলবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে জামা পরেছেন আমি ওইভাবে জামা পরবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে চুল রেখেছেন আমি ওইভাবে চুল রাখবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে টুপি পরেছেন আমি ওইভাবে টুপি পরবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে খানা খেয়েছেন আমি ওইভাবে খানা খাইবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআমালাত মুআশারাত যেভাবে করেছেন আমি সেভাবে করব। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক। আর যারা মুখে মুখে বলে আমি নবীর ইশকের দেওয়ানা, তোমরা জানো না, মুখের মধ্যেই নাই সুন্নাত। যে মুখে বলে ইশকের দেওয়ানা ওই মুখেই নাই সুন্নাত। এই মুখেই মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের দাড়ি শোভা পায় নাই, এই মাথায় মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের টুপি শোভা পায় নাই, এই দেহে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের জামা শোভা পায় নাই, গড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের জামা শোভা পায় নাই। তুমি কিভাবে? তুমি তো বাটফার, তুমি বাটফার। মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে তুমি বাটফারি করছো, তুমি বাটফার। কে বলছে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক? মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক যদি হও তাহলে আশিক যার হয় তার সুরত, সিরত, তার আদর্শ সবকিছুই ধারণ করে। মুহাম্মদুর রাসূলুল্লাহর সবকিছু ধারণ করে আমার বাস্তব জীবনে প্রয়োগ করে যখন আমি দেখাইব তখন আমি রাসূলের প্রকৃত আশিক হইব। সময় সংকীর্ণ, আগামী সপ্তাহে বাকি আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর সত্যিকার আশিক, সত্যিকার উম্মত, খাস উম্মত, খায়রেস উম্মত হওয়ার তৌফিক দান করে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার জানের চাইতে, আমার মালের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার পিতামাতার চাইতে সবচেয়ে বেশি মহব্বত আমার অন্তরের ভিতরে জায়গা দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।